বিএনপি একমাত্র দল যার নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেয় বলেছেন তারেক রহমান। দ্রুত নির্বাচন দিতে সরকারকে তাগিদ। রাজশাহীতে বিএনপি ও আওয়ামী সংঘর্ষে এক নারী নিহত। সুনামগঞ্জে যুবলীগ নেতাকে আটক নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। কুয়েটে হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। বেশ কিছু তথ্য প্রমাণ পেয়েছে পুলিশ, তদন্তে সহযোগিতা করছে না আন্দোলনকারীরা। চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় 4 জন গ্রেফতার। জড়িত থাকার কথা স্বীকারোক্তি 2 জনের। দায়িত্বে অবহেলায় এএসআই বরখাস্ত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন দেওয়া জরুরি। তিনি বলেন, বিএনপি একমাত্র দল যার নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেয়, তাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। যশোর জেলা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন। যশোর থেকে রাজেক জাহাঙ্গীরের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 16 বছর পর যশোর ঈদগাহ মাঠে জেলা বিএনপির সম্মেলন। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপির মূল লক্ষ্য বাংলাদেশ ও দেশের জনগণ, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। দলের নেতাকর্মীদের অপরাধের সমালোচনার জবাব দেন তিনি। জানান, দলের অবস্থান থেকে সরে গিয়ে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ দৃষ্টান্ত একমাত্র বিএনপি প্রতিষ্ঠা করেছে। আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না। আমাদের সামনে যদি কোনোভাবে কেউ উপস্থাপন করতে সক্ষম হয় অথবা প্রমাণিত হয় যে আমাদের কোনো সহকর্মী কোনো অন্যায় করেছে, যা সমাজের মানুষের কাছে এবং সামাজিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক যে কোনো দৃষ্টিকোণ থেকেই হোক না কেন যা গ্রহণযোগ্য নয়, তাকে আমরা সমর্থন দেই না, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য। কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমরা সকল সময় অন্যায়ের বিরুদ্ধে আমাদের কাজে, আমাদের কথায় সবসময় আমরা চেষ্টা করেছি এটা প্রমাণ করতে। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা প্রত্যাশা করছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে, আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন। দলের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফ্যাসিস্টদের পতনের পর এবার দেশ বিনির্মাণে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21 পদক প্রাপ্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। অন্তত মরণোত্তর 21 পদক দেয়ায় সরকারকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, গণতন্ত্রের জন্য মাহফুজুল্লাহর চেষ্টা করেছিলেন সবাইকে এক করতে। সবশেষ আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে ফ্যাসিস্ট সরকার। ছাত্র জনতার প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে। এখন সবাই মিলে নতুন করে দেশকে গড়ে তোলার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, একজন মেরুদণ্ডওয়ালা সাংবাদিক ছিলেন মাহফুজুল্লাহ। তার মতো একজন ব্যক্তি হয়ে ওঠা জরুরি। সাংবাদিক মাহফুজুল্লাহর স্মৃতিচারণ করে তার কর্মজীবনের ভূয়সী প্রশংসাও করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বন্ধুর সাথে শৈশবের স্মৃতিচারণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আজকে অত্যন্ত আশাবাদী আমরা সবাই, সেই ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। সব শেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব,
সবাই কথাটা বলছি, এটাতে সবারই আমার মনে হয় আরো অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন। জামায়াত নেতা মাওলানা আজহারুল ইসলামকে মুক্তি না দিলে 3 কোটি জামায়াত কর্মী সমর্থককে জেলে নেয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে প্রস্তুতি নিতে বলেছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2024 সালের 5 আগস্ট পর্যন্ত জামায়াতের সবচেয়ে বেশি সংখ্যক নেতাকর্মীকে খুন করেছে। ফ্যাসিস্টরা চলে গেলেও ফ্যাসিবাদের বোঝা হয়ে রয়ে গেছে এটিএম আজহারের উপরে। জামায়াতের আমির বলেন, কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে ধুকে ধুকে জীবনের সাথে লড়াই করছেন এটিএম আজহার। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যেই দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এক এক করে 10 জনকে খুন করেছে আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন। তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম। আফসোসের বিষয় 6টি মাস চলে গেল, বাংলাদেশ ফ্যাসিবাদীদেরকে তাড়ালো, কিন্তু ফ্যাসিবাদের বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল। সবাই বের হয়ে আসলেন, এখনো আজহারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন এমন ভোট উৎসব আয়োজন করতে চায় যাতে ভোটাররা ভোট দিয়ে ঈদের আনন্দের মতো আনন্দ উদযাপন করতে পারে। কক্সবাজারের কুতুবদিয়ায় তালেবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশবাসীকে সাথে নিয়ে শুধু ভোট দেওয়ার আনন্দ নয়, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনও করতে চান সিইসি। দেশবাসীকে সাথে নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করতে চাই, যে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আপনি নিজের জমিটা যেমন পাহারা দেন, নিজের ভোটটাও পাহারা দিবেন। কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে, যাতে সুন্দর করে নির্বাচন হয়। আমরা ঈদের আনন্দের মতো একটা ভোট উৎসব করতে চাই, যেদিন মানুষ যাতে ঈদের আনন্দ যেরকম হয় সেইভাবে যাতে ভোটটাকে উদযাপন করতে পারে। সুনামগঞ্জের মধ্যনগরে অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতা দাবি করে এক যুবককে আটক করা নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। উপজেলা সদরে জারি করা হয়েছে 144 ধারা। শুক্রবার সন্ধ্যার পর থেকেই মধ্যনগর উপজেলা সদরে বিএনপির মজনু গ্রুপ ও শহীদ গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। গ্রেফতার যুবলীগ না বিএনপি, এই নিয়ে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে তাকে ফাঁসানোর অভিযোগ আনে। পুলিশের দাবি, অভিযানে উপজেলার বংশকুন্ডা ইউনিয়নের ওয়ার্ড যুবলীগ সহ সভাপতি মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করা হয়। তবে বিএনপির একটি পক্ষ দাবি করে পূর্বশত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল নেতা সুজন মেম্বার তাকে গ্রেফতার করিয়েছেন। এই নিয়েই দুপক্ষের সংঘর্ষে জড়ায়। ভিসির অপসারণ ছাড়া ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনকারীরা। এদিকে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের খুঁজে বের করতে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছে তদন্ত কমিটি। হামলাকারীদের গ্রেফতারে তৎপর পুলিশ। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। পঞ্চম দিনে গড়িয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীদের আন্দোলন। আবাসিক হল বাদে ভিসির বাসা থেকে শুরু করে সব ভবনেই তালা দিয়েছে আন্দোলনকারীরা। হামলার জন্য ছাত্রদল ও যুবদলকে দায়ী করে শনিবার ক্যাম্পাস জুড়ে পোস্টারিং করেছে তারা। অন্তর্বর্তীকালীন সরকারের কারো পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়নি। সাধারণ শিক্ষার্থীদের কি অবস্থা সেই বিষয়ে কোনো এনকোয়ারি করা হয়নি। প্রশাসন, ভিসি, প্রভিসি তারা যদি পদত্যাগ না করে, তাহলে আমরা যতদিন পর্যন্ত না তারা পদত্যাগ করছে, আমরা ক্লাস একটি কুয়েটের একটি শিক্ষার্থীও 5000 শিক্ষার্থীর একজনও কেউ ক্লাস করবে না, কেউ ল্যাব করবে না, কেউ সিটি করবে না, আমরা সব বয়কট করলাম। যে অভিভাবক আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি তাকে আমরা আর আমাদের অভিভাবক হিসেবে চাই না। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে পুলিশ জানিয়েছে তদন্ত এগুচ্ছে বেশ জোরে সোরে। তদন্তের জন্য আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এটিকে আমরা কাজ করছি। এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বিভিন্ন উৎস থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো যাচাই বাছাই অ্যানালাইসিস করে আমরা তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। এদিকে শিক্ষার্থীদের অসহযোগিতার অভিযোগ করে সময়মতো তদন্ত শেষ না হওয়ার শঙ্কা জানিয়েছে কমিটি। আমরা শিক্ষার্থীদের কাছে সহযোগিতা চেয়েছিলাম
তারা আমাদেরকে সহযোগিতার আশ্বাসও দিয়েছিল, কিন্তু আশানুরূপ সহযোগিতা আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। বিশেষ করে তদন্ত কমিটির সদস্যরা আমরা যে একত্রিত হয়ে একটি ভবনে মিটিং করব, এমন কোনো ভবন খোলা নেই। কারণ আমাদের কিছু অডিও ভিজুয়াল সুবিধাসহ একটি রুম দরকার। কিছু তথ্য আমরা হাতে পেয়েছি যেগুলো পর্যালোচনা করা দরকার, অনেক ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করা দরকার। তো সেই হিসাবে আমরা আসলে এ ধরনের কোনো ফ্যাসিলিটিস এখন পর্যন্ত অ্যাভেল করতে পারিনি। কুয়েটে গত মঙ্গলবার ছাত্রদলের সদস্য সংগ্রহের লিফলেট বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখন ভিসি বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। প্রতিদিনই নতুন নতুন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। 2 জন স্বীকারোক্তি দেবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে মির্জাপুর থানা সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো মানিকগঞ্জের দৌলতপুরের শহীদুল ইসলাম, শরীয়তপুরের জাজিরার মোহাম্মদ সবুজ ও ঢাকার সাভারের গেন্ডাগ্রামের শরীফুজ্জামান। এই সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় চাকু, দেশীয় অস্ত্র, মোবাইল সহ নগদ টাকা। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় পুলিশ সুপার মিজানুর রহমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথাও স্বীকার করেছে সবুজ ও শরীফুজ্জামান, জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আহসানুজ্জামান। এর আগে ভুক্তভোগী যাত্রী নাটোরের বড়াই গ্রামের ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নওগাঁ সহ বিভিন্ন এলাকার যাত্রীরা কিন্তু এই বাসটি যোগে গাবতলী থেকে তাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছিল। তো এই যাত্রীদেরকে আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এই যাত্রীদের কাছ থেকে তথ্যপত্রগুলো সংগ্রহ করেছি এবং তাদের লুণ্ঠিত যে মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলো আমরা যে নাম্বারগুলো তারা ইউজ করতো সেই ইউজকৃত নাম্বারগুলো আমরা ইনফরমেশনগুলো নিয়ে তথ্য প্রযুক্তিকে সহযোগিতা নিয়ে আমরা কিন্তু অতি দ্রুততম সময়ের ভিতরে এই কাজটি সক্ষম হয়েছি। এটির কারণ আমরা বিষয়টি খুব সিরিয়াসলি বিষয়টি আন্ডারটেক করেছি। ঝিনাইদহের শৈলকুপায় দুর্বৃত্তর গুলিতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফ সহ 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকায়। দুপুরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্বজনরা জানায় শুক্রবার বিকেলে মোবাইলে কল দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয় তাদের। নিহতরা হলেন হালিফ ও তার শালক লিটন ও সহযোগী রাইসুল। পুলিশ জানায় রাতে রামচন্দ্রপুর মাঠের মধ্যে একাধিক গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা মাঠ থেকে 3 জনের লাশ উদ্ধার করে। তাদের 3 জনের বুকে ও মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। এ সময় ঘটনাস্থল থেকে 2টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের 21 ঘণ্টা পর এক মাদ্রাসার ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পৌরসভার জয়রামপুর গ্রামে লিচু বাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম মিয়া জয়রামপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। সুশাসন নিশ্চিত করতেই সরকার সংস্কারে হাত দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। দুপুরে নাটোরের বাগাতিপাড়ায় মডেল মসজিদ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। ফরিদপুরের সদরপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির হয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা অপরাজিতা গার্ডেনের সার্বিক সহযোগিতায় সকালে স্থানীয় বাবুরচর উচ্চ বিদ্যালয় মাঠে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। ক্যাম্পে 5 শতাধিক রোগীর মধ্যে বাছাই করাদের বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়। অনেকের ছানিও অপারেশন করা হয়। বগুড়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ হয়েছে শহরের শহীদ মুক্তিযোদ্ধা টিটু মিলনায়তনে। প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জ কমান্ডার আশিস কুমার ভট্টাচার্য। সমাবেশে বগুড়ার 12টি উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ও সদস্যরা উপস্থিত ছিলেন। বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা জেলা নিয়ে বৃহত্তর খুলনা সমিতি ঢাকার আয়োজনে মিলন মেলা 2025 অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা শীতলক্ষা ওয়াটারফ্রন্ট রিসোর্টে এই মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন আইন বিচার মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এম এ সালাম।
মাদারীপুর সদর উপজেলার পশ্চিম মাঠ গ্রামের সবজাল খালাসি নামে এক কৃষকের 1 বিঘা জমির ফলন্ত পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। 20 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের। ভুক্তভোগী কৃষক সবজাল খালাসি একই গ্রামের জাহাঙ্গীর মাতুব্বর, সাদ্দাম মাতুব্বর, কোহিনুর সহ কয়েকজনের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় একটি অভিযোগ করেছেন। টাঙ্গাইলে ঐতিহ্যবাহী সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলা হয়েছে। জাহ্নবী বন্ধু কল্যাণ ফাউন্ডেশন 1995-এর এসএসসি ব্যাচ এই অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা সন্তোষ বাজার হয়ে বিভিন্ন এলাকা ঘুরে বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। হবিগঞ্জের বানিয়াচংয়ে গোলাম আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা ও অনুদান দেওয়া হয়েছে। এই উপলক্ষে দুপুরে সিকন্দরপুর মাদ্রাসা চত্বরে এক আলোচনা সভা হয়। সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তাজিজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। পরে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের 72 জন শিক্ষার্থীর মাঝে নগদ টাকা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ঐতিহ্যবাহী কোর অব ইএমই কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল SM জিয়াউল আজিম। সকালে নীলফামারী সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার এন্ড স্কুলের শহীদ ক্যাপ্টেন নুরুল আফসার প্যারেড গ্রাউন্ডে সামরিক মর্যাদায় জমকালো এই অভিষেক অনুষ্ঠান হয়। বাগেরহাটে যাত্রাপুর ইসলামিক ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। সকালে পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাওলাদার মোহাম্মদ রকিবুল বারী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বিএনপি একমাত্র দল যার নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেয় বলেছেন তারেক রহমান। দ্রুত নির্বাচন দিতে সরকারকে তাগিদ। রাজশাহীতে বিএনপি ও আওয়ামী সংঘর্ষে এক নারী নিহত। সুনামগঞ্জ যুবলীগ নেতাকে আটক নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ। কুয়েটে হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ, তদন্তে সহযোগিতা করছে না আন্দোলনকারীরা। চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় 4 জন গ্রেফতার। জড়িত থাকার কথা স্বীকারোক্তি 2 জনের। দায়িত্বে অবহেলায় এএসআই বরখাস্ত। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।